আজকে তুমি মেম্বার হয়েছ, চেয়ারম্যান হয়েছ, সমাজের গণ্যমান্য ব্যক্তি হয়েছ, প্রধানমন্ত্রী হয়েছ, তুমি বড় রাষ্ট্রীয় একটা দায়িত্ব পালন করতেছ, তুমি সমাজের অনেক বড় কিছু হয়েছ। আজকে তুমি মাওলানা হয়েছ, আজকে তুমি মুফতি হয়েছ, স্কুলের হেডমাস্টার হয়েছ, হাই স্কুলের তুমি মাস্টার হয়েছ, তোমাকে মানুষ সম্মান করে। এই সম্মানটা একদিন তোমার কিছুই ছিল না। এই যত সম্মান আছে, যা কিছু আছে, তোমার পরিচয় আমি আল্লাহ নিজেই তোমাকে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা বললাম আল্লাহ কোথায় এই কথা আপনি বলেছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমি কোরআনেই এই কথা বলেছি। হাল আতা, পড়েন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যে তুমি এমন একটা সময় কি তোমার অতিবাহিত হয় নাই যে ক্যাকা করে কান্না ছাড়া তুমি আর কিছুই করতে পারতে না? ঠিক কিনা বলেন? আমাদের এমন একটা জীবন অতিবাহিত হয়েছে যখন শুধু ক্যাকা করে আমরা কান্নাকাটি করতাম। আমাদের পরিচয় দান করেছেন কে? সে আল্লাহ বলছেন, আমাকে তুমি কেন ভালোবাসবা, আমার হুকুম কেন মানবা? শোনো, আল্লাহ বলছেন, কেন তুমি আমার হুকুম মানবা, কেন তুমি আমার ইবাদত করবা, কেন তুমি আমাকে ভালোবাসবা? আমরা বললাম, আল্লাহ আর কি কারণে আপনাকে ভালোবাসবো? এবার আল্লাহ বলছেন, শোনো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, পড়েন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস السماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে কথা বলেছেন, শুরুতেই বলেছেন, সূরাতুল বাকারার 3 নম্বর পৃষ্ঠায় স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও। এই তোমাদের জন্য জমিনকে আমি কেন বানিয়েছি জানো? এই জমিন তোমাদের জন্য আমি আল্লাহ বানিয়েছি, আকাশ তোমাদের জন্য আমি আল্লাহ বানিয়েছি। আকাশ থেকে ফাখরাজা লাহুম মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আর তোমাদের জন্য আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, এই জন্য আমি বৃষ্টি বর্ষণ করি। রিজকাল লাকুম, আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি, এবং ওই বৃষ্টির কারণে তোমাদের ফসলগুলো সুন্দরমণ্ডিত হয়ে যায়। ওই বৃষ্টির কারণে, ওই পানির কারণে তোমাদের ফসলগুলো সুন্দর হয়। ওই বৃষ্টির কারণে তোমাদের জমির উর্বরতা শক্তি বেড়ে যায়, তোমাদের ফসল তোমাদের সুন্দর হয়। সেই ফসল খেয়ে খেয়ে তুমি বান্দা আমাকে ভালোবাসো, আর আমার শুকরিয়া আদায় করো, আর আমাকে তুমি সেজদা দাও, আমার ইবাদতের ভিতরে তুমি নিমজ্জিত হয়ে যাও। আল্লাহু আকবার।